হারুন রশিদ যে এলাকার মধ্যে তিনি বাদশা ছিলেন, যে দেশের মধ্যে তিনি বাদশা ছিলেন, ওই দেশের মধ্যে তিনি ঘোষণা দিলেন আমি একটা মসজিদ নির্মাণ করব, যে মসজিদের মধ্যে কেউ কোন সাহায্য সহযোগিতা তার সাথে করবে না, এটাই আমি একটা মসজিদ নির্মাণ করব। বাদশা হারুন রশিদ এটাই একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করা শেষ হয়ে গেল। বাদশা হারুন রশিদ ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন একদল ফেরেশতারা তাকে এসে ডাকতেছে, ও বাদশা হারুন রশিদ, তোমার জন্য সুসংবাদ রয়েছে, তোমার উপরে আল্লাহ খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করেছেন। ও বাদশা হারুন রশিদ, এই ঘরটাকে তুমি দেখতে যাও। সকলের মধ্যে একদল ফেরেশতারা বাদশা হারুন রশিদকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদশার জন্য যে ঘরটা নির্মাণ করেছেন ওই ঘরটা দেখাইতেছে। বাদশা হারুন রশিদ ওই ঘরের মধ্যে যে ঘরগুলো দেখতেছে, এত সুন্দর একটা ঘর, জান্নাতের মধ্যে পোশাক কেনা। এই ঘরটা দেখে যে বের হয়ে গিয়েছে, পাশে দেখতেছেন আরেকটা ঘর। বাদশা হারুন রশিদ মনে মনে ভাবলেন, এই ঘরটা যখন আল্লাহ আমাকে দান করেছেন, ঘরটার পাশে যে আরেকটা ঘর, এই ঘরটাও আমার জন্য রেখে দিয়েছেন। পাশে যে আরেকটা ঘর, এই ঘরটাও আমার জন্য রেখেছেন। প্রথম যে ঘরের মধ্যে তুমি প্রবেশ করেছো ওই ঘরটা তোমার জন্য, আর এই ঘরটা তোমার জন্য নয়। এই ঘরটা হচ্ছে আহমদ একজন ব্যক্তি আছে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটা নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে বাদশা হারুন রশিদের ঘুম ভেঙে গেল। ওরা যে বিস্কুট ছিল, সকালে ছিল, সব মানুষকে একসাথে ডাক দিল, বলে আমার সুবেগের মধ্যে, বিস্কুটের মধ্যে এমন কোন মানুষের নাম আহমদ আছে, এমন কোন মানুষের নাম আহমদ আছে। একজন একজন করে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো। একজন ডাক দিয়ে বলে, ও বাদশা হারুন রশিদ, আমার নাম হচ্ছে আহমদ, আমি আপনার ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদের কাজ করেছি, আমি সুবালি করেছি। বাদশা হারুন রশিদ আহমদকে ডাক দিয়ে বলতেছে, ও আহমদ, তুমি এমন কি কোন আমল করেছো যে আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ওই আহমদ ডাক দিয়ে বলতেছে, ও হারুন রশিদ, আপনি তো ঘোষণা দিয়েছেন আপনি একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবেন, আর কেউ যেন এটার মধ্যে সহযোগিতা না করে, দান সৎকার না করে। আমি যখন আমার বাড়ির মধ্যে একটা নলকূপ করতেছিলাম, নলকূপ করতে করতে আমি তলদেশে গিয়ে এত সুন্দর 3টা পাথর পেয়েছিলাম। এই পাথরগুলো আপনি যে মসজিদ নির্মাণ করতেছেন, এই পাথরগুলো দিয়ে, এই পাথরগুলোর মতো সুন্দর পাথর আমি চিন্তা করলাম, আপনি তো নিষেধ করেছেন এই রাতের গভীরে এই 3টা পাথর আমি আপনার যেই মসজিদ নির্মাণ করতেছেন ওই মসজিদের মধ্যে আমি 3টা পাথর লাগাই দিলাম। সুবহানাল্লাহ। আহমদ নাইজা বলে, হারুন রশিদ, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কেউ দেখে নাই, আপনিও দেখে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। ওই আল্লাহকে তখন আমি ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ, আমার তো কোনো সামর্থ্য নাই, এই 3টা পাথর এত সুন্দর সুন্দর পাথর, এই পাথরগুলো আমি মসজিদের কাছে লাগাইতেছি, মসজিদের মধ্যে সহযোগিতা করতেছি। আল্লাহ এই সহযোগিতার বিনিময়ে আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দেন। ওই কবুল করার বিনিময়ে জান্নাতের মধ্যে আহমদের নামে একটা ঘর বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে যারা দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তার জন্য একটা বাগানা, একটা ঘর, একটা পোশাক নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ঘরের সাথে যাদের
আল্লাহর ঘর মসজিদকে যারা মহব্বত করবে, আচ্ছা এই যে ঘরটা কার? আল্লাহর। কথা বলেন কার?